গাজায় চলমান সংঘর্ষ, অবরোধ এবং ইসরায়েলের কড়াকড়ির কারণে খাবার, পানি ও ওষুধের প্রবেশ প্রায় বন্ধ। ফলে এখন প্রকৃত দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে ফিলিস্তিনিরা। দেশটিতে চলমান এই দুর্বিষহ বাস্তবতা নিয়ে বিস্তারিত থাকছে লিমা সায়ন্তীর ডেস্ক রিপোর্টে। গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের ফলে মানবিক পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। সেখানে ঠিকমতো খাবার ও সহায়তা পৌঁছাচ্ছে না। বিষয়টি নিয়ে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলো সতর্ক করে বলছে, গাজার জনগণ এখন দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে। জাতিসংঘের মুখপাত্র জানিয়েছেন, গাজায় যে অল্প পরিমাণ ত্রাণ প্রবেশ করছে তা এই যুদ্ধবিধ্বস্ত এলাকার প্রয়োজনের তুলনায় অতি নগণ্য। জাতিসংঘের মতে, খাদ্য, ওষুধ, পানি, জ্বালানি ও পরিচ্ছন্নতা সামগ্রীর ধারাবাহিক ও পর্যাপ্ত প্রবাহ ছাড়া মানবিক কার্যক্রম কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব নয়। একই সঙ্গে আন্তর্জাতিক রেস্কিউ কমিটি IRC জানায়, গাজার প্রায় 60% পরিবার ন্যূনতম খাবার, রুটি কিংবা তাজা একটু খাদ্যও পাচ্ছে না। পরিষ্কার পানির অভাবও রয়েছে সেখানে। 21 মে ভোর থেকে শুরু হওয়া নতুন দফার ইসরায়েলি হামলায় অন্তত 93 জন নিহত হয়েছে বলে আল জাজিরাকে জানিয়েছে গাজার চিকিৎসা সূত্র। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে অক্টোবর 2023 থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় কমপক্ষে 53,655 ফিলিস্তিনি নিহত ও 1,21,950 জন আহত হয়েছেন। তবে গাজার সরকারি মিডিয়া অফিস বলছে, ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা হাজারো মানুষ এখনও নিখোঁজ এবং মৃতদেহ হিসেবে ধরা হলে মোট মৃতের সংখ্যা 61,700 ছাড়িয়ে গেছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এর বিপরীতে 2023 সালের 7 অক্টোবর হামাস নেতৃত্বাধীন হামলায় ইসরায়েলে নিহত হয় 1,139 জন এবং 2 শতাধিক ব্যক্তি বন্দী হন, যার মধ্যে এখনও অনেকে গাজায় আটকে রয়েছেন। এ প্রেক্ষাপটে আন্তর্জাতিক মহলের চাপ বাড়ছে ইসরায়েলের উপর। যুক্তরাজ্য, কাতার, ইতালি, কানাডা, পর্তুগাল সহ একাধিক দেশ ইসরায়েলের সাম্প্রতিক কূটনৈতিক কর্মকাণ্ড যেমন জেনিনে বিদেশি কূটনীতিকদের উপর গুলিবর্ষণ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বিষয়টি নিয়ে বিশ্লেষকরা বলছেন, অবিলম্বে যুদ্ধবিরতি ও পূর্ণমাত্রায় মানবিক সহায়তা প্রবেশ না করলে গাজায় একটি পূর্ণাঙ্গ মানবসৃষ্ট দুর্ভিক্ষ দেখা দিতে পারে। 2023 সালের অক্টোবরে গাজায় হামলা শুরু করে ইসরায়েল। স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী এখন পর্যন্ত 53,000-এরও বেশি মানুষকে হত্যা করেছে ইসরায়েল। আহত হয়েছে লাখ লাখ গাজাবাসী। হতাহতদের মধ্যে বেশিরভাগই শিশু এবং নারী। বিশেষজ্ঞরা মনে করেন, গাজায় প্রকৃত মৃত্যুর সংখ্যার হিসেব কারোরই জানা নেই। ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে ফিলিস্তিনের গাজা উপত্যকা এখন ধ্বংসস্তূপে পরিণত হওয়া এক মৃত্যুপুরীর নাম। সেখানে যারা এখনো বেঁচে আছেন তারা খাদ্য ও চিকিৎসার অভাবসহ নানা দুর্বিষহ বিড়ম্বনায় ভুগছেন। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।